প্রাকৃতিক বিপর্যয় সব সময় ভয়ানক, তা সে বন্যা হোক, খরা হোক কিংবা ভূমিকম্প। তথ্যমিত্রের আজকের এই পর্বে আমরা এমন কিছু ভয়ঙ্কর ভূমিকম্প দেখাবো যেগুলি আপনার মনে আতঙ্ক সৃষ্টি করবে। আর আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। তো চলুন বন্ধুরা শুরু করি। নাম্বার 6, গ্রেট আলাস্কা ভূমিকম্প। 1964 সালের 27 মার্চ স্থানীয় সময় বিকাল 5:36 গুড ফ্রাইডের দিন আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ড অঞ্চলে একটি ভয়াবহ ভূমিকম্প হয়। এই ভূমিকম্পটি গুড ফ্রাইডে ভূমিকম্প নামেও পরিচিত। ভূমিকম্পটি 4.5 মিনিট স্থায়ী হয়েছিল এবং এটি মার্কিন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়ে আছে। ভূমিকম্পটি 27 ফুট সুনামি সৃষ্টি করেছিল, যা চেনেগা গ্রামকে ধ্বংস করে দেয়। সেখানে বসবাসকারী 68 জনের মধ্যে 23 জনের মৃত্যু হয়। ভূমিকম্পের ফলে জলের নিচে একটি বিশাল ভূমিধস হয়েছিল, যেখানে পোর্ট ভালদেস শহরের পোতাশ্রয় ও ডকগুলি ধসে পড়ে 30 জন মারা গিয়েছিল। অনুমান করা হয় ভূমিকম্পের ফলে 139 জনের মৃত্যু হয়েছিল এবং 3000 মানুষ আহত হয়েছিলেন। নাম্বার 5, তাইহুকু ভূমিকম্প। 2011 সালের 11 মার্চ শুক্রবার স্থানীয় সময় 4:46 তাইহুকু ভূমিকম্পটি ঘটে। এটি জাপানের উপকূলে সমুদ্রের নিচে একটি বিশাল ভূমিকম্প ছিল। এই ভূমিকম্পের সুনামির বিশাল ঢেউগুলি 40.5 মিটার পর্যন্ত উচ্চতায় উঠেছিল। এই ঢেউগুলি 10 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এবং উত্তর পূর্ব জাপানে ব্যাপক এবং গুরুতর ক্ষতি হয়েছিল। সুনামির কারণে বেশ কিছু পারমাণবিক দুর্ঘটনাও ঘটে। ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কমপ্লেক্সের 3টি চুল্লিতে ব্যাপক ক্ষতি হয়। 2015 সালের 10 মার্চ এটি ঘোষণা করা হয়েছিল যে এই ভূমিকম্পের ফলে 15,894 জন মারা গেছে এবং 6,152 জন আহত এবং 2,562 জন নিখোঁজ হয়েছিল। নাম্বার 4, মৌলে ভূমিকম্প। 2010 সালের মৌলে ভূমিকম্প, যা চিলির ভূমিকম্প নামেও পরিচিত, 2010 সালের 27 ফেব্রুয়ারি স্থানীয় সময় 3:34 পেলুফুয়ের উপকূলে প্রায় 3 কিমি এবং 1.9 মাইল দূরত্বে ঘটেছিল। এই তীব্র কম্পন প্রায় 3 মিনিটের জন্য দীর্ঘস্থায়ী হয়েছিল, যার ফলে দক্ষিণ মধ্য চিলির বেশ কয়েকটি উপকূলীয় শহর ধ্বংস হয়ে গিয়েছিল। সুনামিতে তালকাহুয়ানো বন্দরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ভূমিকম্পের ফলে রাজধানী সান্তিয়াগো সহ অনেক শহরে বহু অট্টালিকা ধসে পড়ে, যার ফলে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। সরকারি মতে এই ভূমিকম্পের ফলে 525 জন নিহত এবং 25 জন নিখোঁজ হয়েছিল। নাম্বার 6, গুজরাট ভূমিকম্প। 2001 সালের 26 জানুয়ারি সারা ভারত যখন প্রজাতন্ত্র দিবসের আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছে, ঠিক তখন গুজরাটের ভুজ শহরে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। গুজরাটের এই ভূমিকম্পটি ভুজ ভূমিকম্প নামেও পরিচিত। ভূমিকম্পটি উত্তর পশ্চিম ভারত এবং পাকিস্তানের কিছু অংশ জুড়ে অনুভূত হয়েছিল। ভূমিকম্পের মুহূর্তের মাত্রা ছিল 7.7। এই ভূমিকম্পে 20,000 লোক মারা গিয়েছিল এবং 1.5 লক্ষেরও বেশি লোক আহত হয়েছিল। এর পাশাপাশি লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছিল এবং প্রায় 10 লক্ষ বাড়ি, বড় বড় অট্টালিকা ধ্বংস হয়ে গিয়েছিল। এই ভূমিকম্পের ফলে ফসলের বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছিল। 1 বছর পরেও বহু মানুষ অস্থায়ী আশ্রয়ে বসবাস করতে বাধ্য হয়েছিল। নাম্বার 2, কাশ্মীর ভূমিকম্প। 2005 সালের 8 অক্টোবর সকাল 8:50 এই বিধ্বংসী ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ। ভূমিকম্পের মাত্রা ছিল 7.6। ভূমিকম্পটি উত্তর পাকিস্তান, উত্তর ভারত এবং আফগানিস্তানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল। এই ভূমিকম্পে প্রায় 86,000 লোক মারা গেছে এবং আহতের সংখ্যা ছিল 69,000-এরও বেশি। যেহেতু ভূমিকম্পটি পাকিস্তানের কাছাকাছি হয়েছিল, তাই পাকিস্তানের ক্ষয়ক্ষতিও হয়েছিল ব্যাপক পরিমাণে। ভারতীয় সেনারা ভারতের মেডিকেল ক্যাম্প করার পাশাপাশি পাকিস্তানও মেডিকেল ক্যাম্প করেছিল, যেটা সত্যি অতুলনীয়। নাম্বার 1, ভারত মহাসাগর ভূমিকম্প। 2004 সালের 26 ডিসেম্বর ভারত মহাসাগরের ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 9.2। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার সুমাত্রার পশ্চিম উপকূলের কাছে ভারত মহাসাগরে। ভূমিকম্পের কারণে সারা ভারত মহাসাগর জুড়ে সুনামি ছড়িয়ে পড়ে। সুনামিতে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারত সহ 14টি দেশের অন্তত 2,30,000 মানুষ প্রাণ হারায়। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর জুড়ে ঢেউগুলি 30 মিটার পর্যন্ত উচ্চতায় উঠেছিল। এই ভূমিকম্প আছেও প্রদেশে সবচেয়ে বেশি ধ্বংসের কারণ হয়েছিল এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিও বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন।